অর্পিতাদির সাথে দেখা করার জন্য হোটেল পার্ক পয়েন্টে ঢুকেছিলাম। রিসেপশনে থাকা চকচকে সোফার উপরে জুতো পরেই উঠেছিল ইন্দ্রদার 6 বছরের ছেলে। ইন্দ্রদা ছেলেকে শাসন করার জন্য একটু চিৎকার করেই বলল, তুমি যেহেতু জুতো পরে সোফার উপর উঠেছ, তাই সোফাতে লেগে থাকা তোমার জুতো ধুলো ময়লাগুলো তোমাকেই পরিষ্কার করতে হবে। সোফায় লেগে থাকা ধুলো ছেলেকে দিয়ে যখন পরিষ্কার করাচ্ছিল, পাশ থেকে তখন ওই হোটেলের আর একজন কর্মচারী বলে উঠলেন, থাক না, ও বাচ্চা ছেলে, ভুল করে ফেলেছে, ওকে বকাবকি করবেন না, আমি পরিষ্কার করে দিচ্ছি। ইন্দ্রদা বলল, হুম, এই শাসনটা যদি আজ না করি ও বুঝে যাবে এরকমটা করাই যায়। আজ এখানে করেছে, কাল অন্য জায়গায় করবে, এখনো নরম মাটি আছে, তাই ওকে যেমন খুশি করে গড়া যাবে। সোফাটা ও নোংরা করেছে, তাই ওকেই মুছতে হবে। ওকে মুছতে না দেওয়া মানে আরো প্রশ্রয় দেওয়া। আবদার মানতে হয় জানি, অন্যায় আবদার মেনে নেওয়াটা ঠিক নয়। দেখলাম ছেলের হাতে একটা রুমাল দিয়ে সোফাটা শেষমেশ পরিষ্কার করিয়েই তবে ছাড়লো। ইন্দ্রদার সাথে আমিও একমত। বাবা হিসেবে ছেলেকে সঠিক শিক্ষাটাই দিল। রিসেপশনে যখন এমন ঘটনা ঘটছিল, রিসেপশনে থেকে বাইরে বেরিয়ে এলেন অর্পিতাদি। অর্পিতাদি রিসেপশনেই থাকেন। পুরো ঘটনাটা দেখার পর অর্পিতাদি যে কয়েকটা কথা বললেন, সে কথাগুলো মনের মধ্যে গেঁথে গেল। অর্পিতাদি বললেন, ছেলেকে অবশ্যই শাসন করুন, তবে চিৎকার করে নয়। আপনি যদি জোরে কথা বলেন, পরবর্তী দিনে আপনার ছেলে ঠিক এইভাবেই আপনার সাথে কথা বলবে। আপনি নরম সুরে কথা বললে ও কিন্তু নরম সুরেই বলবে। জানেন, বাচ্চারা বড় অনুসরণ প্রিয়, যা দেখবে তাই শিখবে। শাসন করা মানে রুড বিহেভ করে শাসন করা নয়, সেটা বাড়িতেই কি আর বাড়ির বাইরেই কি। যতটা ভয় দেখিয়ে করাতে যাবেন, পরবর্তী দিনে ততটা কাজে দেবে না। ভালোবেসে ওকে বলুন, এমনকি বাচ্চার সামনেই আপনারা দুজন দুজনকেও ভালোবাসুন। যত বেশি দুজন দুজনকে ভালোবাসবেন, ভালোবাসা নামক অনুভূতিটা তত বেশি সঞ্চারিত হবে ওর মধ্যে। অর্পিতাদি কথাটা একদম ঠিক বললেন, কারণ আমিও যে এই ধারণায় বিশ্বাসী। বেশিরভাগ বাড়িতেই দেখি স্বামী স্ত্রী ঝগড়া করে সন্তানের সামনেই, আর নিজেদের মধ্যে ভালোবাসাটা দেখায় লুকিয়ে। সন্তান তখন বাবা মায়ের ওই ঝগড়াঝাটি প্রত্যক্ষ করে বেশি, তার নরম মনে গভীরভাবে রেখাপাত করে যায় এই ঘটনা। কিন্তু বাবা মাকে কতটা ভালোবাসে আর মা বাবাকে কতটা ভালোবাসে, সেটা তার দৃষ্টির অগোচরেই থেকে যায়। দেখবেন, অল্প বয়স থেকেই ছেলে মেয়েদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ, ঝগড়া, ভালোবাসাহীনতা প্রকট হয়ে উঠেছে। একটু কিছু সমস্যা হলেই যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। যে কথাটা বললে অপর দিকের মানুষটা সবচেয়ে বেশি আহত হবে, সেই কথাটাই বলছে। কোনো একটা সম্পর্ক তৈরি করার পর কিছুদিন যেতে না যেতেই সেই সম্পর্ক থেকে বেরিয়েও আসছে। একটা বিচ্ছিরি অবিশ্বাস তৈরি হয়ে উঠছে, বিশ্বাসঘাতক তকমা পড়ে যাচ্ছে। আবার দেখবেন, অনেক বাচ্চাই আছে, স্কুলে গিয়ে কেউ ভীষণ চুপচাপ, কেউ আবার কারোর সাথে মিশতেও চায় না, কেউ কথায় কথায় ঝগড়া করে। কিন্তু কেন কেন বাচ্চারা এমন মানসিকতার শিকার? আসলে বাড়ি এমন একটা পাঠশালা, যেখানে আপনার সন্তানের জীবনের প্রথম পাঠটা শুরু হয়। বাবা মা হচ্ছে সেই পাঠশালার দুটো বড় বই। সন্তানের জীবন পাঠে বড় ভূমিকা নেয় বাবা আর মা। যতটা ভালো ব্যবহার সন্তানের সামনে করবেন, যতটা ভালোবাসা নিজেদের মধ্যে দেখাবেন, সন্তান ততটাই ভালোবাসা রপ্ত করবে। ভালোবাসার পাঠ যেমন সে তার নিজের জীবনে নেবে, আগামী দিনে সে তার নিজের জীবনসঙ্গীকেও ততটা ভালোবাসাতেই ভরাবে। ভালোবাসার প্রকাশগুলো স্বামী স্ত্রীর উচিত যতটা পারা যায় প্রকাশ্যে দেখানো। সন্তান ভালোবাসার পাঠ শিখবে বাবা মায়ের দেখে, সিরিয়াল বা সিনেমা দেখে নয়। সন্তানের সামনেই নিজেদের ভালোবাসাটা দেখানো উচিত। তাই ঝগড়া করুন, ঝামেলা করুন, যা করুন সেটা লুকিয়ে করুন। ভালোবাসা দেখাবেন প্রকাশ্যে, সন্তানের সামনেই। কলমে সরজিৎ ঘোষ, পাঠে রুম্পা বিশ্বাস।